হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞ টিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। এছাড়া দ্রুত কার্গো ই-গেট চালু ও আন্তর্জাতিক মানের সুরক্ষা নিশ্চিত করাই অগ্রাধিকার বলে মন্তব্য করেন উপদেষ্টা। ইমন চৌধুরীকে সঙ্গে নিয়ে খালিদ ইবনে মিজানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গত 18 অক্টোবর দুপুর 2:30টার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 37টি ইউনিট ও বিভিন্ন বাহিনীর প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় কেউ প্রাণ না হারালেও আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর 25 সদস্য সহ মোট 35 জন আহত হন। শনিবার ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দাগ্ধ পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিয়েছে। আগুনের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা খতিয়ে দেখতে 4টি দেশ থেকে বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। এছাড়া প্রবাসীদের যাতায়াত সহজ করতে পাসপোর্ট ফি কমানোর বিষয়ে আলোচনায় রয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এই ব্যাপারে আমরা আলোচনা করা। আন্তর্জাতিক মানের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত কার্গো ই-গেট চালু করার প্রত্যাশাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা এখানে চালু করতে পারি এই ব্যাপারে আলোচনা করা। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।